কিরে ভাবি জি। ফোনে কি করতেছ কি কাস্টমার ফোন জানতেছিস নাকি? হ কাস্টমার ফোন দিয়ে আনতেছি, কারণ কাস্টমার যদি না নেই তাহলে এই যে সামনে মনে করে ঈদে বসে, তারপরে একটা নিজের একটা হাত খরচ আছে, এগুলো হুম। কেমনে করে কি করবো? বাগানটা তো একবার নষ্ট করে দিলি তোকে জ্বালায়। এ দেখ গাছ টাছ আর বড় হইতেছে না, শীতকে ধরে রয়েছে বড় হইও না। তো করে বেশ কিছু পরে এই জায়গায় সার তো হয় না, উল্টা হলে বিষ বিষ সৃষ্টি করে ওই গাছগুলো মরে গেতেছে। এ কেমন কথা কস, হ্যাঁ, হ্যাঁ? আমগর জ্বালায় কি লেগে ই হইব না? তোরাই তোর বাগানটা নষ্ট করলো কারা? তোরাই তো নষ্ট করলি এই তুই। যে এই যে আমরা যে কামগুলা করি, কাম করার পরে যে বাগানে যে পানিগুলো পড়ে, হুম। এই গাছের গোড়ায় যে একটা সারের অভাব থাকে, সারের অভাবটা পূরণ হয় না। দেখ, এই যে গাছগুলা দেখ কত ছোট ছোট আসছিল, আর এই দেখছে পানি পায় কত বড় বড় হয়ে গেছে। তা বড় বড় হয়েছে ঠিক আছে, কিন্তু কিছুটা তো মরে গেতেছে গা। সবগুলাই তোর মেডিসিন এক না। আর তা অবশ্যই ঠিক কিছু 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 মরতেছে কি লিখে জানো? হুম। ওই যেগুলাতে মনে করে যে ঠিক মতো পানি পড়ে না সেগুলা মরতেছে, আর যেগুলাতে পানি পড়ে এগুলো ফল ফলাই উঠতেছে। তাই চিন্তা ভাবনা করছি যে কাউরে কম আর কাউরে বেশি দিব না, একটা পাইপ সেট করে নিমু, সমান ভাবে পুরোটা সব পানি দিব। না, এইভাবে ঠিক হবো না। তোরা তোরা বুঝাইলি তুই বুঝবি না, তোরা এখানে কেমনি বুঝাই আমি? কারণ পানি তো দেওয়া দরকার নাই আমার এনে। এই বিষাক্ত পানি কিছু যে আছে ওটা পরে যেমনি যে যা করলে ব্যারাম আছে, যা করে সিবলিস মিবলিস হয়, যার মনে করে তখন কাছে মেয়ের গেতে গেতি ওগুলো ওই তোর পয়সা গেছে গা, ওইটা জেনে পরে হে সেই গাছটা আমার মরে গেছে গা। তো শোন, আমি তোর এলো ভালো, আমার কাছে ভালো একটা মেশিন আছে, হুম। ওটা দিলেই তোরা বলে তোর একবার এলো ওই যে পুষ্কুনিটা একবার ওয়াশ হয়ে যাবো গা। এই ইনফেকশন দিলে হয়ে থাকে ওরা শেষ হয়ে আজকে মলম টলম সহ একবার দিম তোরে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিই। কেমন বললাম দে। কারণ আমি চাই না যে দেখা আমার বাগানে কাম কর, সমস্যা নাই, তুই দুটা টাকা কামাই করে খা, আমি তো আগের দিনে তোরে। কিন্তু কেউ জানি জানে না, কারণ আবার কেউ যদি জানে ভাববো যে আমি তোর ওখানে মানে হপ্তা খাই কি তোর তোর ব্যবসা করতেছি। তুই তোর মতো করে কামাই কর, কিন্তু মাঝে মাঝে আইলি আমার একটু আনন্দ দিয়ে দিস, ওই ফ্রি হিসাবে মনে কর, তোর ভাড়া লাগবো না বাগানের আচ্ছা গা। ঠিক আছে, কারণ তুই যদি তোর পুরো বাগানটা আমারে দিয়ে দেস আর মাঝখান থেকে যদি একদিন ফ্রি হিসাবে নেস মাঝে মধ্যে ওতে আমার কোনো সমস্যা হ্যাঁ নেই। আমি এই যে কারণ শহর। আমি কই তোরে ফোন, যদি আমি কোনো জায়গা বাগান ভাড়া নিবার যাই বা হুম। ঘর ভাড়া নিবার যাই, আমার টিয়া লাগবো না? আরে অবশ্যই টিয়া লাগবো, তা তো টিয়া ছাড়া তো ভাড়া হবো না। তা তো ঠিক আছে, কারণ আমি খুব একটা বাড়িতে থাকি না, এই শহরে থাকি। তোর ভাবিটাও ঠিক মতো ওই যে না বাচ্চা টাচ্চা নিয়ে ব্যস্ত। আমারও মনে করতে আমি একটা মানুষ, আমারও তো মনে চায়। তোর ভাবি ওই সময়টা আমার দেয় না। আচ্ছা ঠিক আছে, সময়টা আমি তোরে দিমুনি। তাহলে দিবি, তাহলে যে আজকে এলো আইসি যখন, তাহলে প্রথম কিস্তিটা আজকে দিয়ে যাই। কাস্টমার তুই আনগা, সমস্যা নাই, যার যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করে আমার বাগান। কিন্তু সাবধান, কেউ গাছ না জেনে ভাঙে না। আর আমি তোর নিগে এরা পারি কিনে আজকে যে ভবনতে পাঠাই দিমুনি, ওই পারি বিছে এরপরে কাজ কামিনি করিস তুই। আচ্ছা ঠিক আছে, নি তাহলে কাজটা শুরু করি। হ্যাঁ, কোথায় কোন শুরু করবো এনে? এনে ধর, হ্যাঁ, যেহেতু পাবলিক যেতে না, তাহলে আমি। এনে উদ্বোধন কর। হ্যাঁ। কি রে? আরে আচ্ছা দে, তোর বাগানের গাছ ভেঙে যাবে কিন্তু। আরে মেলা দিন পর তো গাছ ভাঙবো গা, এটা আমার গুতাই ভাঙবে, আমার গাছ ভাঙবো। কি শান্তি যাক, পাইছিস না? তোর আমি আজকে বনি করে দিয়ে গেলাম। দেখবি আজকে কাস্টমারের আজকে চাপ কি, তুই এলো দুইও সারতে পারবি না আজকে, সুখে হারা হবো না, তার আগে দেখবি যাবার লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই তো শান্তি পাইছ। আমি শান্তি পেয়েছি মানে একদম এক মাসের মধ্যে লাগবে না আমার আর। আচ্ছা তাহলে আমি যা। আচ্ছা ঠিক আছে।